সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বে আমরা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে রামধুরা পৌঁছেছিলাম। পাহাড়ের মন মাতানো পথে রামধুরা থেকে শিলারিগাঁওয়ের দিকে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম জলসা বাংলো, বুদ্ধিস্ট টেম্পল ও সাইলেন্ট ভ্যালি। সেখানেই শেষ হয়েছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে এখন আমরা শিলারিগাঁওয়ের মিষ্টি রোদে ভরা হোমস্টেতে পৌঁছলাম। আমাদের হোমস্টের নাম সুইট সানি হোমস্টে। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজ 2025 সালের 16ই মে। শুরু করছি আমাদের সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই হোমস্টেতে আমরা পেয়েছি 102 নম্বর ঘর। চলুন ঘরের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। যারা পাহাড়ে ঘুরতে আসেন তারা সাধারণত 2-3 দিনের বেশি এই ধরনের হোমস্টেতে থাকেন না। সেদিক থেকে দেখলে অল্প কদিনের থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই এখানে রয়েছে। ঘরটা বেশ ভালোই। বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে, জানালাও বেশ বড়, আর সবচেয়ে বড় কথা, বিছানায় শুয়েই বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। ঘরের সঙ্গে রয়েছে একটা লম্বা ব্যালকনি। এই ব্যালকনি থেকে একবার শিলারিগাঁওয়ের দিকে তাকিয়ে দেখুন। একেবারে পাহাড়ের কোলে শান্ত ছবির মতো একটা গ্রাম। দেখুন তো, কোথা থেকে হঠাৎ মেঘ এসে ধীরে ধীরে গোটা গ্রামটাকে ঢেকে দিচ্ছে। সত্যি যেন স্বপ্নের মতো একটা দৃশ্য। এটা আমাদের হোমস্টের কিচেন আর ডাইনিং রুম। আর নিচে একেবারে পাশেই একটা ছোট্ট কনভেনিয়েন্স স্টোরসও আছে। লাঞ্চ করে বেরোলাম আশেপাশে একটু ঘুরতে। স্থানীয় লোকেরা বলল পাড়ার ভাঙাচোরা রাস্তা দিয়ে একটু নিচে নামলেই একটা খেলার মাঠ আছে। পাহাড়ে এমন সমতল জায়গা যেখানে খেলা যায় সত্যি বিরল, তাই দেখতে গেলাম মাঠটা। ভেতরের দিকেও কিছু ছোট ছোট দোকান চোখে পড়ছে। অযত্নে পড়ে থাকা জায়গাগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, সত্যি আশ্চর্য। বাড়িঘর আর রাস্তাঘাটের অবস্থা দেখুন। পাড়াটা খুব একটা সাজানো নয়, বরং বেশ এলোমেলোই। আর এইটাই সেই খেলার মাঠ। খুব বড় না হলেও মাঠটা মোটামুটি ভালোই। এই পাহাড়ি অঞ্চলে এরকম একটা খেলার মাঠ অনেক কিছু। এই মাঠে দাঁড়িয়ে শিলারি গ্রামটা কেমন লাগছে একবার দেখুন।
লোকেশন খুব চমৎকার না হলেও খেলার মাঠের পাশে একটা ছোট্ট হোমস্টে চোখে পড়ল। শিলারিগাঁওতে অনেক হোমস্টে আছে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা হোমস্টের সাইনবোর্ড চোখে পড়ল। আমি সেগুলোকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ওই যে উপরের দিকে একটা হোমস্টে দেখছেন, ওটার নাম মাউন্টেন ভিউ ভিলেজ রিসোর্ট। একটু উঁচুতে হওয়ায় আর যাওয়া হয়নি ওখানে, কিন্তু ওখান থেকে দৃশ্যটা বেশ ভালো হবে। আর নামেই বোঝা যাচ্ছে সত্যি মাউন্টেন ভিউ। ওই রিসোর্টে ফোন করে থাকা খাওয়ার খরচ জেনেছি। ডিলাক্স রুমের ভাড়া 1500 টাকা, আর নর্মাল রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। আমি যে হোমস্টেতে আছি আর এই মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট, এই দুটো হোমস্টের ফোন নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আগে শিলারিগাঁওতে ঢোকার রাস্তা খুব একটা ভালো ছিল না। শেষের প্রায় 5 কিলোমিটার ছিল খুবই খারাপ, উঁচু নিচু কাঁচা রাস্তা। বর্ষাকালে তো অবস্থা আরও খারাপ হতো। এখন রাস্তা অনেকটাই মেরামত হয়েছে। শিলারিগাঁওতে এখন আসতে বেশ সুবিধা হয়। রাতের শিলারিগাঁও কি সুন্দর লাগছে দেখুন। ছোট ছোট স্থানীয় ছেলেরা খেলছে। আকাশে বেশ মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল বৃষ্টি। দেখুন, শিলারিগাঁওয়ে এখন রাত 9টা, বাইরে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। শিলারিগাঁও সম্বন্ধে একটা কথা জানাই, এখানে কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না। এয়ারটেল আর জিও সামান্য পাওয়া যায়। এই ইনফরমেশনটা কিন্তু খুব জরুরি। আজ 17ই মে সকালে লুচি তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি আর চা খেয়ে শিলারিগাঁও থেকে রওনা হলাম লিংটামের পথে। পাহাড়ের হোমস্টেগুলোতে সাধারণত অতিথিদের পছন্দ মতো খাবার বানিয়ে দেয়, তবে চিকেন আর ডিম এখানে সহজেই পাওয়া যায়। লিংটামের পথে এটা আমাদের প্রথম স্টপ, পেডং থানার অধীনে ঋষি চেকপোস্ট। এটা কালিম্পং ট্রাফিক পুলিশের আওতায় আর সিকিমে ঢোকার চতুর্থ প্রবেশপথ বলতে পারেন। রংপো, মেলি আর সিংতাম ছাড়া যারা সোজা জুলুক, রংলি, পদমচেন, নাথাংয়ে যেতে চান তারা এই পথেই ঢোকেন। ঋষিখোলা নদী পার হয়ে ব্রিজ ধরে ঢুকতে হয় সিকিমে। এখান থেকে রাস্তাটা রেনোকের দিকে গেছে। এবার চলুন ঋষিখোলা নদীর একদম ধারে যাই। গত রাতে ড্রাইভারকে আমরা সবাই একটা করে পাসপোর্ট সাইজের ছবি আর ভোটার কার্ডের 3টে কপি দিয়েছিলাম। ড্রাইভার মোবাইলে আমাদের আইডির ছবি তুলে নিয়েছিল।
চেকপোস্টে সব ডকুমেন্ট দেখিয়ে দিলেই হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আধার কার্ড একদমই চলে না। ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর যে কোনো একটা লাগবে, সঙ্গে আসলটা ও 3টে ফটোকপি আর 3টে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখবেন, বাস। চারপাশটা কতটা শান্ত আর সবুজ দেখুন। পাহাড়ের পাথরের গড়নটা দেখেছেন? খুব সুন্দর লাগছে। এই আমরা চলে এসেছি একদম নদীর কাছাকাছি। এই এখানে পা পিছলে পড়লে কিন্তু একদম কোমর ভেঙে যাবে। আহা, কি দারুণ জায়গা! নদীর জলের কলকল শব্দ যেন একটা সুর বেজে চলেছে। এখানে এলে প্রত্যেকেরই ইচ্ছা করবে পাথরের উপর বসে অনেকটা সময় কাটিয়ে দিতে। এমন পরিবেশে কিছুটা সময় কাটালে মনটা হালকা লাগতে বাধ্য। শুধু প্রকৃতির শব্দ শুনুন না, মনটা একদম শান্ত হয়ে যাবে। নদীর জলটা কেমন স্বচ্ছ দেখুন, একেবারে পরিষ্কার। আহা, কি অপরূপ দৃশ্য! মনটা সত্যিই ভরে গেল। ঋষিখোলা থেকে আমরা চলে এলাম রেনোকে। এখানে আসতেই চোখে পড়ে 108 ফুট উঁচু শ্রী বিশ্ববিনায়ক মন্দির। আর এদিকে রয়েছে সমুদ্র মন্থনের সুন্দর দৃশ্য। গণেশ মন্দিরের ঠিক পাশে শ্রী হনুমান মন্দির। চলুন আগে হনুমানজির দর্শন করি। জানতে পারলাম 3 অক্টোবর 2016-তে বিশ্ব হিন্দু পরিষদের শ্রী দীনেশ চন্দ্র এবং সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং একসাথে এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। এবার চলুন ঢুকে পড়ি মূল গণেশ মন্দিরে। ভেতরে রয়েছে বড়সড় প্রার্থনা হল। দেখুন, মূল বেদিতে রয়েছে 16টি হাতের 12 ফুট উঁচু গণেশের মূর্তি। মন্দিরের ভেতরে গণেশজির 51টি ভিন্ন রূপের মূর্তিও রয়েছে। এবার লক্ষ্য করুন, একেবারে সিলিং পর্যন্ত দারুণ কারুকাজ করা। সত্যি ভালো লাগছে দেখতে।
এখানে গণেশ চতুর্থীর সময় অনেক ভক্তদের ভিড় হয়। এদিকে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেটও আছে। এদিকটাতে আবার অনেক দেবতার মূর্তিও আছে দেখছি। এই সামনের বড় খোলা জায়গাটা উৎসব আর ভক্তদের সমাবেশের জন্য ব্যবহার হয়। একটা কথা বলে রাখি, মন্দিরে ঢোকার জন্য আমাদের প্রত্যেকের থেকে 30 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছিল। বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রংলি বাজারের দিকে। ডকুমেন্ট সব দেখিয়ে ঋষি চেকপোস্ট দিয়ে আমরা সিকিমে ঢুকেছি ঠিকই, তবে জুলুক, কুপুপ, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির এই সব জায়গায় যাওয়ার জন্য পারমিট করতে হয় রংলিতে এসডিপিও অফিস থেকে। একটা কথা জানিয়ে রাখি, এখানে শুধু ভারতীয়রাই কিন্তু এই পারমিট পান, বিদেশি নাগরিকদের এই রুটেও পারমিট দেওয়া হয় না। আচ্ছা, আগেও বলেছি এখনও বলছি যে এখানে আধার কার্ড কিন্তু চলে না। ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের অরিজিনাল আর যেটা সঙ্গে ক্যারি করবেন তার 3টে ফটোকপি আর 3টে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এইসব ডকুমেন্টের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর পারমিট করার সময় ট্রাভেলারদের ডকুমেন্টের সঙ্গে গাড়ির ড্রাইভারের ডকুমেন্ট ও ভেহিকেল পেপার জমা দিতে হয়। আর একটা কথা, প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটা করে ছোট অক্সিজেন সিলিন্ডার কিন্তু রাখতেই হবে। পারমিটের ব্যবস্থা হোমস্টে বা গাড়ির ড্রাইভার বা ট্রাভেল এজেন্টরাও করে দেন। ট্রাভেলাররা নিজেও সরাসরি রংলি চেকপোস্ট বা অফিসেও গিয়ে পারমিট করতে পারেন। এটাই সিকিমের রংলি বাজার। পাহাড়ি এই ছোট্ট বাজারটা ওল্ড সিল্ক রুটের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বেশ কিছু হোমস্টেও আছে এখানে। শীতের জামা কাপড় বেশ সস্তায় বিক্রি করে এরা। আমরা প্রায় সবাই একটু কেনাকাটা করছি, আর ওদিকে ড্রাইভার আমাদের পারমিটের ব্যবস্থা করে নিচ্ছে। এই সোয়েটারটা আমরা 350 টাকায় কিনলাম। আরও কিছু শীতের জিনিস কিনেছি আমরা এখান থেকে। বাইরে ঘুরতে আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য কিছু তো কিনে নিয়ে যেতে হয়, তাই দেখি আর কি কেনা যায়। ये 100 में कितना करके देगा सर, ठीक से बताइए। 100 में 3 गो आएंगे, आपको कौन लगे वही हिसाब से बता देंगे। बोलिए 8 तो चाहिए। 8 मत लीजिए, 8 9 लेंगे ना, सुनिए 300 होगा तो एक ठो हम ज़्यादा दे देंगे। नहीं, 8 लेंगे 200 रुपये देंगे। छोड़ दीजिए, आपको लेना नहीं। यही संतानते हैं, देखिए निकल के दीजिए, वहाँ 10 दे दीजिए। এখন পৌঁছে গেলাম লিংটামে, আমাদের হোমস্টের সামনে। শিলারিগাঁওয়ের সুইটসানি হোমস্টে থেকে লিংটাম পর্যন্ত এই সফরটা আমি একটা অ্যানিমেটেড ট্রাভেল ম্যাপে দেখাচ্ছি। রামধুরা
বা শিলারিগাঁওতে পাহাড়ের ওপর থেকে নিচে তাকিয়ে সুন্দর ভিউ পাওয়া যেত। এখানে চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা, একেবারে অন্যরকম পরিবেশ, শান্ত, পরিষ্কার আর মন ভালো করা পরিবেশ। চলুন এবার হোমস্টের ভেতরে ঢুকি। লিংটামে আমাদের এই হোমস্টের নাম সিল্ক রুট রিসর্ট। এই সিল্ক রুট রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে যে রুমটা আমাদের অ্যালট করা হয়েছে সেই রুমটা আপনাদের একটু দেখাই। সব রকম সুবিধা সহ বেশ বড়সড় আর আরামদায়ক একটা রুম। হোমস্টের জানালা দিয়ে তাকিয়ে দেখি ওই দূরে পাহাড়ের খাঁজে একটা সাদা 5তলা বাড়ি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে পুরো পাহাড়ে ওটাই একমাত্র বাড়ি। কি সুন্দর, তাই না? যাই হোক, এখন দুপুর প্রায় 2:30। একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বিকেলে যাব বকুটার খোলা নদী আর তার ওপরের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। আর সেখান থেকেই শুরু হবে আমার সিল্ক রুট ভ্রমণের 3য় পর্ব। এই ভিডিও অর্থাৎ 2য় পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।